আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ দুপুরে রান্না ছিল লাউ এবং মুরগির গোস্ত দিয়ে, সাথে ছিল লাউয়ের চুকলা এবং বরবটি, আলু, সিম দিয়ে ভাজি। দেখুন, আমি কাঁচামরিচ কেটে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। আমি আগে ভাজিটা বসিয়ে দিয়েছি। দেখুন, পেস্টটা ভেজে নিচ্ছে আগে হালকাভাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। লাড়াচাড়া দিতে হবে। অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি হালকা হলুদ, যাতে ভাজিটা কালার সুন্দর আসে। সাথে লবণও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। দেখুন, ভাজিটা লেড়ে চেড়ে দিচ্ছি ঢেকে, আবার তুলে দিচ্ছি। ভাজিটা হওয়ার পথে। শুধু তেল দিয়ে ভাজিটা ভাজা করতে হবে। দিয়ে দিচ্ছি 1 খাবলা ধনিয়া পাতা। আমি ভেজে নেব একটু। এখন আমার ভাজিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। দেখুন, আমার ভাজিটা হয়ে গেছে। ও, দারুণ কালার এসেছে, স্বাদ হয়েছে অনেক। ভাত বসিয়ে দিয়েছি। কাজের ফাঁকে দেশে থেকে আনা পেঁপে দুপুরের ঠান্ডা খেয়ে নিলাম কেটে, এবং ছেলেদের জন্য রেখে দিলাম। বেশি ভালোটা রেখে দিচ্ছি পেঁপে। দেখুন, দেশে থেকে আনা পেঁপে। আমি লাউয়ের তরকারিটা বসাই দিচ্ছি। কাজের ফাঁকে করতে হয়। আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, লং এবং দারচিনি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা বাটা। নেড়ে নিচ্ছি, একটু ভাজা করব। এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো একসাথে ফাঁকি করা। দেখুন, হালকা পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেলটা উঠে আসবে, তখনই সবজি দিতে হবে। দেখুন, মশলা থেকে আমার তেলটা উঠে আসছে। দিয়ে দিচ্ছি মাংস ধুয়ে রাখা এবং আলু। মাংসটা আমি ভালো করে কষাবো। যেহেতু ব্রয়লার মুরগির মাংস, লাউ দিয়ে রান্না হবে। ভাজা করতে হবে, তাহলে সেরকম টেস্ট পাওয়া যাবে না। আর এটা আমি আগেই ভালোভাবে সিদ্ধ করবো, ভাজা করে, কারণ লাউয়ের সাথে বেশি ঝাল দেওয়া যাবে না, লাউয়ের কালার নষ্ট হয়ে যাবে। অনেক সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। দেখুন, মাংসটা আমার ভাজা হয়ে গেছে এবং তেল বেরিয়ে আসছে। দিয়েছি আমি লাউ, দেশের লাউ, বোনের বাড়ি থেকে আসছে, বড় বোনের বাড়ি থেকে আসছে। আসলে দেশের জিনিস খাওয়াটা অনেক সুস্বাদু লাগে এবং টেস্টও হয়। ঢেকে দিয়েছি এবং খুলে দিলাম, নেড়ে চেড়ে নেব। লাউটা দেখুন সিদ্ধ হয়ে গেছে না। লাউয়ের পানি দিয়ে লাউ রান্না করব আমি, আর এক্সট্রা কোনো পানি দিব না। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দেখুন, লাউটা আমার হওয়ার দিকে হয়ে গেছে তরকারিটা। লাউয়ের তরকারি বেশি জাল দেওয়া যাবে না। আসছে, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন হালকা একটু নেড়ে চেড়ে শেষ মুহূর্তে লাউটা হয়ে যাবে আমার, লাউয়ের তরকারিটা।
দেখুন আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে, সেই কালার আসছে এবং সুস্বাদু মনে হবে। সুস্বাদু না, সাথে ছিল 4 আইটেমের ভর্তা। দেখুন, পটল ভর্তা, বিলাতি ধনেপাতা ভর্তা, চাপার ভর্তা এবং দেশি ধনেপাতার ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।